মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা গিয়েছেন। মমতাজকে কঠিন পিটুনি দিয়ে কারাগারে করুণ অবস্থা করলো পুলিশ। জানিয়েছে মমতাজ এখন প্রায় অনুশোচনায় নিস্তব্ধ হয়ে থাকেন, নিজের সেলে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। এই মমতাজকে যদি কোনো দিন আরে পাই ল্যাংটা করে খালি রাস্তার মধ্যে কুত্তার মতো পিটাম। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, কারাগারে থাকা মমতাজকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি মমতাজ এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন? নতুন করে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে, এবার সব তথ্য তিনি স্বীকার করে নিলেন। এদিকে মমতাজের মৃত্যুর যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব আদ্যপান্ত। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একসময় মাতিয়েছিল গোটা বাংলা, যার গান শুনে কেঁদেছিল গায়ের গরিব কৃষক থেকে শুরু করে রাজপথের রিক্সা চালক। সেই মমতাজ বেগম আজ কাঁদছেন আতনাতে, চোখে পানি, মুখ থেতলানোর চিহ্ন, হাতে করে আঙ্গুল ভাঙা, মাথায় রক্ত জমাট। এ কি সেই মমতাজ, এক সময়ের গানের রানী, সংসদে দাঁড়িয়ে সাহসী বক্তব্য দেওয়া সেই জনপ্রতিনিধি? আজ তিনি কারাগারে রক্তাক্ত অবস্থায় পুলিশের লাঠির বাড়ি খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। কয়েকদিন আগে হঠাৎ করে একটি পিকআপ ভ্যানে করে একদল পুলিশ এসে এমপি মমতাজকে ঘিরে ধরে। সরকার বিরোধী উস্কানি ও জনশান্তি বিনষ্টের চেষ্টা, এই দুই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু শুধু গ্রেফতারি নয়, তার চেয়ে বড় প্রশ্ন, কেন তাকে প্রকাশ্যে পিটানো হলো? লাঠিচার্জের সময় একজন অফিসার বলে ওঠেন, বেশি বুঝতে এসেছেন, এখন বুঝবেন জনতার মাঝে উস্কানি দিলে কি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মমতাজ বেগম মাটিতে লুটিয়ে পড়ার পরও কয়েকজন পুলিশ সদস্য তার পিঠে ও পায়ে লাথি মারছেন। পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, আমাদের মারে মারতেছে। ঘটনার পরে তার গাজীপুরে বাড়িতে ছড়িয়ে পড়ে কান্নার রোল। মেয়ে মাহিমা বলেন, আমার মা কোনো রাজনীতি বোঝেন না, ও শুধু গরিবদের জন্য কাজ করতে ভালোবাসে। তার এই অবস্থাটা দেখে আমি বাকরুদ্ধ। এ কেমন দেশ যেখানে ভালোবাসার গান গেয়ে মানুষ জনপ্রতিনিধি হয় আর শেষে সেই মানুষটাকে রক্তাক্ত করে কারাগারে পাঠানো হয়। মমতাজের স্বামী চোখের পানি মুছতে মুছতে বলেন, আমরা ভেবেছিলাম শিল্পীদের সম্মান বাড়বে, কিন্তু দেখছি আজ তারাই সবচেয়ে অরক্ষিত। গ্রেফতারের পর মমতাজ বেগমকে নেওয়া হয় গাজীপুর জেলা পুলিশের হেফাজতে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, তার মাথা ফেটে রক্ত ঝরলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রায় এক মাস হলো হত্যা মামলা সহ 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ কারাগারে আছেন। এর আগে তাকে 6 দিনের রিমান্ডও দেওয়া হয়েছিল। কারাগারে মমতাজ ডিভিশন অর্থাৎ ভিআইপি সুযোগ সুবিধার জন্য আবেদন করেছিলেন, কিন্তু আদালত তার এই অযৌক্তিক দাবি মেনে নেয়নি। অর্থাৎ কারাগারে এখন নিজের সমস্ত কাজ মমতাজ নিজেই করছেন। ঘর মোছা, বাথরুম পরিষ্কার, নিজের জামাকাপড় ধোয়া সহ সব কাজ তাকেই করতে হচ্ছে। আওয়ামী লীগের অন্য নেতারা ডিভিশন প্রাপ্ত হওয়ায় কারাগারে একজন করে কাজের লোক পেয়েছেন, কিন্তু মমতাজের সব কাজ তাকেই করতে হচ্ছে। ভিআইপি লাইফস্টাইল ফেলে কারাগারের কষ্টের জীবন মেনে নিতে খুব কষ্ট হচ্ছে মমতাজের। কারাসূত্র জানিয়েছে মমতাজ এখন প্রায় অনুশোচনায় নিস্তব্ধ হয়ে থাকেন, নিজের সেলে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। মমতাজের মন খারাপের আরো কারণ আছে। অনেক বন্ধুদের সঙ্গে তার ছিল আত্মার সম্পর্ক, যারা ছিল তার আপনজনদের চেয়েও বেশি, তাদের কেউ তার খোঁজ নেয়নি। উল্লেখ্য, 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় মামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত বছর 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। মমতাজ বেগম 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হয়ে ওই বছরই 9ম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2, সিংগাইর ও হরিরামপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2015 সালে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। তার আত্মীয় স্বজন ও অনুসারীদের নিয়ে পরিবহনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য হন। তবে এখনো নিজে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আছেন। আওয়ামী লীগ সরকারের আমলে মমতাজ বেগম সংসদে জিয়াউর রহমানকে নিয়ে অরুচিকর বক্তব্য এবং অধিবেশনে গান গেয়ে ব্যাপক আলোচিত সমালোচিত হন। মমতাজ বেগমের নামে মানিকগঞ্জের সিংগাইর থানায় 3টি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় মামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা আরেকটি মামলার প্রধান আসামি তিনি। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে মামলা আছে। সুপ্রিয় দর্শক, মমতাজের এই করুণ অবস্থার জন্য আপনি খুশি? আপনি তো হচ্ছেন শিল্পী এবং সাবেক এমপি মমতাজের মা, বড় মা। কালকে যে অবস্থা দেখলাম, রোদে আর সয় না, জিম নিক্ষেপ করছে দেখলাম। আসলে আপনি তো মা, মায়ের তো কোনো রং হয় না। মায়ের শিল্পী আসলে শিল্পী যদি থাকতো, এমপি যদি না হইতো, তাহলে আর এই অবস্থা কোনো ঝামেলা হইতো না, কোনো ঝামেলা হইতো না। কিন্তু মমতাজ, আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছি যে আপনাদের সাথে একটা বিরোধ ছিল জায়গা সম্পত্তি নিয়ে। আপনার ঘরের পাশে তিনি কয়েকটা টয়লেট উঠে যাচ্ছেন, এগুলো নিয়ে আপনার অনেক ইয়ে ছিল। আপনি তো তার জন্য কান্না করতেছেন।
আপনার জন্য কি সে কখনো কান্না করছে? ও তো অবুঝ, আমি আর অবুঝ না, আমি তো মুরব্বী। ও করছে আকাম করছে দেখে আমি আর ওর নিয়ে বরদোয়া করে ফেললে না, আসলে এটাই তো মায়ের। তারপরে মনে করেন যে এই কিছুদিনের মধ্যে একদিন জমা জমিন দিয়ে সারতো, তার মধ্যে হয় এরকম গন্ডগোল হয়ে গেল, কথাবার্তা বইছে দিব, বসবো এখানে বসে, ওরা যা পাইবো ওকে দিয়ে দিব, কথাবার্তা বইছে দিয়ে দিব আর কি। এই কয়েকদিনের মধ্যে এই কারবারটা হয়ে গেল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন তাদের সংসদ ভেঙে গেল, এরপর তো মমতাজ লুকিয়েছিল নাকি আপনার আর এক ছেলের বাসায়, নাকি দেখা করতেছিলেন? দেখা করছিলেন? না, দেখা করতে পারলেন না? ফোনে কথা ছিল? কথাও কয় নাই আমার সাথে, কথা বলা না ওরা কম কামা। ওর মোবাইল নাম্বার তো আমার কাছে আসছিল। মা নাই, বাপ নাই, ওর মা থাকলে পাগল হয়ে যেত, ওর মা তো নাই। মাটা মারা গেছে যে বছর তিনি করলো, আর ওর বাপ মারা গেছে 20 বছর। 20 বছর আগে মারা গেছে? 20 বছর হয়েছে না রে, 20 বছর হয়েছে ওর বাপ মারা গেছে। এবার ওর কেউ আছে, ওরা 3 বোন ছাড়া, 4 ভাই বোন ছাড়া আর কিরা আছে। তাও ওই যে আল্লাহ তুমি ওর বাসায় রাখি, ওর 2টা মেয়া, দুইটা মেয়ে, বুবা একটা ছেলে। ছেলে বুবা? হ্যাঁ, ছেলে বুবা। ও মমতাজের 3 ছেলে মেয়ে, একটা ছেলে 2 মেয়ে। এবার তো ছেলেটা বুবা, ছেলেটা বুবা। আর মেয়ে দুটো কি করে? কানাডাতে? দুনো মেয়ে? ও দুনো মেয়ে কানাডা থেকে? ও আচ্ছা আচ্ছা। ও ওই জায়গায় কি আছে, তাই কই যদি বাইসে থাকে কোনো দিন যদি আল্লাহ আনে, তাও তো মেয়ে দুটোর সামনে খারাপ করবো। তুমি কোনো সময় ওরে একটু ছাড়া দিও। তো এখন জায়গা সম্পত্তি তো বসার কথা ছিল, দিয়ে দেবে বলছিল, তো এমন সময় তিনি অ্যারেস্ট হয়েছেন না? আর আপনাদের তাকে নিয়ে কোনো অভিযোগ নাই এখন? আর কি করুন, অভিযোগ দিয়ে কি হবে, তাই না? তো এই যে জায়গা সম্পত্তি এখন ওনার যা পড়ে আছে, তো খানিক মানুষে আপনারা খাইতে পারেন না? অনেক গাছে দেখলাম আম হয়ে আছে, অনেক সবজি আছে, এগুলো খেতে দেন আপনাদের এখনো? আপনার প্রতি অনেক রেসপেক্ট, আপনার প্রতি অনেক দোয়া রইল আমাদের দেশবাসীর জন্য পক্ষ থেকে, আপনার জন্য দোয়া করি। আপনি, আমার ভালো লাগতেছে যে আমি যে মধু বয়াতির প্রথম স্ত্রী, আমি তার সাথে কথা বলতে পেরেছি এবং দর্শকদের মাঝে আপনাকে তুলে ধরতে পেরেছি, এটা আমার জন্য খুব গর্বের, খুব ভালো লাগছে। তো এটা দেখলাম আপনার চোখে কিন্তু পানি অনার্গল পড়তেই আছে। তো দর্শক শ্রোতা দেখুন, একজন মুরব্বী মানুষ, প্রায় 90 বছর প্লাস তার বয়স, তিনি হচ্ছেন মধু বয়াতির প্রথম স্ত্রী এবং শিল্পী এবং সাবেক এমপি মমতাজের বড় মা। দেখুন তাদের নিয়ে তাদের ঝামেলা ছিল জমি জমা নিয়ে। এই যে বাড়িটা, পাশের ভবন, এটা ওনারা জোর করে আর কি তুলেছে, সবাই জানেন অনেক কিছুই। তো যার জন্য দেখেন, তারপরও কিন্তু তার মেয়ে আজকে জেলে, শুনে কিন্তু সে কান্না করতেছে, দোয়া করতেছে। আসলে মায়ের। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।